কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা জানায় দেন, এই বান্দা ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। ও বান্দা, হায়াত নামক দরজা দিয়ে দুনিয়ায় পাঠায় দিলাম, মৃত্যু নামক দরজা দিয়ে আমি টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো রে বান্দা। সুম্মা ইউমিতুকুম, ও বান্দা, এই দুনিয়ার হায়াতের পরে বান্দা তোদের ট্রান্সফার হতে হবে বারজাখের ময়দানে, তোদের যেতে হবে, কবরের জগতে যেতে হবে রে বান্দা। বান্দা সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা মউত নামক দরজা দিয়ে টান দিয়ে তোদেরকে বারজাখের ময়দানে নিয়ে যাব। এরপরে শেষ না, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তাআলা বলেন এরপরে তোদেরকে আবার জাগ্রত করব। কেন রে বান্দা, কেন রে বান্দা জাগ্রত করব জানুনি? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বান্দা সফর শুরু হয়েছে আমার কাছ থেকে রে বান্দা, সফর শেষ হবে আমার কাছে। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমানটা যদি পাক্কা থাকে, সাচ্চা থাকে রে বান্দা, তাজা ইমানের অধিকারী হয়ে যাও, তাহলে বলো দেখি, চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আর যারা বলেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ বললাম, এবার আসেন আয়াত কেন্দ্রিক কিছু কথা পূর্বের থেকে টানি। তাহলে আসেন, আমি কিন্তু যে বলছি, আমি কিন্তু কিতাব পড়াই, অজু করি, কিতাব পড়াই, এই জন্য আমি কিন্তু একজন শিক্ষক। এখানে ক্লাস চলতেছে, পরীক্ষা হবে, পরীক্ষা না পারলে সে কিন্তু লজ্জাত হবে না, তার পরীক্ষা নেওয়া হবে। আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা সবাই ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? হুজুর কয় কি, জীবনে তো শুননি যে আমরা জান্নাতে ছিলাম। আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক তৈরি করলেন, আমরা তার সন্তান, সেই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, 5টা জগৎ আছে, এই জগৎটা ঘুরি আবার জান্নাতে যেতে হবে। জগৎ কয়টা? জোরে বলেন। 1 নাম্বার রুহের জগৎ। আমার সাথে বলেন, আমি আরবিটা না বললাম, বাংলাটা বলি। রুহের জগৎ, মাতৃউদরের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, আলামে আরওয়া, আলামে বাতন, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে মাহশার। আরবিটা বললাম। 5টা জগৎ পাড়ি দিয়ে আমাকে, 5টা স্টপেজ পাড়ি দিয়ে আমাকে কি করতে হবে? জান্নাতে যেতে হবে রে বন্ধু। আমি আপনার যখন এই দুনিয়া আসিনি, তখন ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, রুহের জগতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানালেন। আদম পয়গম্বরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আদম পয়গম্বরের ভালো লাগে না। আদম পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহ তাআলা তো আগেই জানেন আদম তো একা একা থাকতে পারবে না। আল্লাহ তাআলা আদম পয়গম্বর একটা ঝুমুনি দিলেন, ঝুমুনির সাথে সাথে মিন দিলাইল আইসারি, বাম পাজর থেকে একটা জীবিত মানুষের হাত থেকে আরেকটা জীবিত মানুষ আল্লাহ পাক বানালেন। কে বানালেন? আল্লাহ। জোরে বলেন, কে বানালেন? আল্লাহ। এবার তৈরি হলো হাওয়া। মানুষ বানানোর পদ্ধতি হলো 4টা। আল্লাহ পাক 4 পদ্ধতি মানুষ বানাইছেন। কয় পদ্ধতি? এখন শোনেন। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক বলেন, এই বান্দা, তোমরা মনে করেছো বাবা ছাড়া, মা ছাড়া মানুষ বানাইতে পারি না, এটা কি মনে করো? না না না, আমি দেখো দেখায় দিলাম, আদম পয়গম্বরের আমি বানাইলাম। আদম পয়গম্বরের কোনো বাবা নাই, মা নাই। আদম পয়গম্বরের কোনো বাবা আছে? জোরে বলেন না। আদম পয়গম্বরের কোনো বাবা নাই, মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করলেন, হযরতে হাওয়াকে বানালেন, একজন পুরুষ থেকে সরাসরি বানালেন। মানুষ মনে করবা পুরুষ থেকে মানুষ বানাইতে পারবে না, এটা মনে করিও না। আল্লাহ তাআলা এমন কাদের মত, আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তার যখন যা
মনে চায় তাই করতে পারেন, তাই করে ছাড়েন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের পাম পাজর থেকে হাওয়াকে বানালেন একজন পুরুষ থেকে আর একজন মহিলা বানালেন। 3 নম্বর পদ্ধতি, হযরত ঈসা ইবনে মারইয়ামকে বানালেন কোন পুরুষ নাই, সরাসরি মারইয়ামের গর্ভ থেকে হযরত ঈসা ইবনে রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে বানালেন। আল্লাহ তাআলা দেখায়া দিলেন শুধু মহিলা থেকেও বানাইতে পারি, শুধু পুরুষ থেকেও বানাইতে পারি, পুরুষের মহিলা ছাড়াও বানাইতে পারি। 4 নম্বরের পদ্ধতি হচ্ছে মা এবং বাবার মিলনের মাধ্যমে। মা বাবা যখন মিলন করে, সূরা তারিখের মধ্যে আছে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকান দাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পুরুষের মেরুদণ্ড থেকে সব এগে নির্গত হইয়া আরে মায়ের পক্ষ দেশ থেকে এক ফোঁটাও নাপাক পানি নির্গত হইয়া দুইটা আরে গুণামান অবস্থায় মাতৃ উদরে মাতৃদেহে যখন স্থিতিশীল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি এমন কারিগর, আমি এমন সায়েন্টিস্ট, এমন বৈজ্ঞানিক, আমি এমন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পানির মধ্যে ড্রয়িং করতে পারে না রে বন্ধু। আল্লাহ বলেন আমি ওই পানির মধ্যে ড্রয়িং করলাম। বান্দা, নাকটা কোথায় হবে রে? আরে কানটা কোথায় হবে? চোখ দুইটা কোথায় লাগবে? কি খাবে, কি হবে? সব কিছু ড্রয়িং করে আল্লাহ তাআলা হস্তান্তর করলেন ফেরেশতার কাছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানোর পদ্ধতি কয়টা? আরো জোরে জোর দেখছেন বাইকতেছে কি ভাই? ওটা পাশে দাঁড়ে কিরা ইঁদুরের মতো কি হয়েছে? আমি তো পদ্ধতি বলছি আগেই, ক্লাসের সিস্টেম বলছি না, এক আঙ্গুল উঠেবে, তাহলে বুঝবো যে হ্যাঁ একটা কামাই এসে পড়ছে। আল্লাহু আকবার। রাগ হইতেছেন আপনারা? চলবো সামনে? আরো যারা বলেন চলবো? ভাই আওয়াজ কিন্তু চলতেছে, একটু ডাউন হয়, একটু ঠিকঠাক হয়। ও দেখতেছে, একটু দেখান ভাই। আপনার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ পাবে, লিল্লাহে তাকবীর। দেখছেন এত আস্তে আওয়াজ দেন, আমি তো মন ভরতেছে না আপনাদের আওয়াজ দেখে। একটু জোরে বলেন দেখি, মুরব্বীর আসতেই দেন, সমস্যা নেই। যুবক যারা আছে, এই দজবাংলা যুবক হলে চলবো সামনে। লিল্লাহে তাকবীর, সালাওয়াত লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। এতদিন খালি ঘরে জ্বলছেন, সংসদে জ্বালাইতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আসুন তাহলে বলতেছিলাম মানুষ বানানোর পদ্ধতি হচ্ছে 4টা, আর 4র্থ নাম্বার পদ্ধতি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চালু রেখেছেন। সুবহানাল্লাহ। আর বাকি 3টা পদ্ধতি মানুষের সামনে এটা দেখিয়ে দিয়েছেন, আমি যা মনে চাই তাই করি বান্দা। সুবহানাল্লাহ। আসুন তাহলে এবার আসি, আদম পয়গম্বরকে বানাইয়া কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতটা আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি হবে সবকে পিপিলিকার মতো বের করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে এবং মিশকাতের ডান সাইডে হাসিয়ার মধ্যে হাদিসের উল্লেখ করা হয়েছে। এই 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হচ্ছে আরাফার ময়দানে, আরেকটা বর্ণনা হচ্ছে রূহের জগতে জান্নাতের মধ্যে বের করে ছেড়ে দিলেন। আমরা ওই সময় ছিলাম পিপিলিকার মতো, সবাই পিপিলিকার মতো। আল্লাহ পাক একটা প্রশ্ন ছুড়ে দিলেন, এই প্রশ্নটাই মূল আলোচনার সামনে আসবে। কি? আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন করি না? এভাবে প্রশ্ন ছেড়ে দিলেন, আমি কি তোমাদের লালন পালন করি নয়? আমরা ওই সময় সবাই এক বাক্যে বলেছিলাম বালা, অবশ্যই আপনি লালন পালনকারী, তার মধ্যে কোনো সন্দেহ।
আরো জোরে বলেন। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন, ভাই সাউন্ড ঠিক করেন ভাই। আল্লাহ পাক বলেন, বান্দারে এবার পরীক্ষা চলবে, পরীক্ষা চলবে। জগতে একটা রুহের জগৎ, সামনে জগৎ রয়েছে আরো 4টা। এবার পরীক্ষা চলবে, কিন্তু মেইন পরীক্ষার জায়গা হচ্ছে দুনিয়া। মেইন জায়গা হচ্ছে দুনিয়া। এখন কথা হলো, আল্লাহ পাক তো রুহের জগৎ থেকে দুনিয়া সরাসরি পাঠাইতে পারতেন, মাত্র উদার দিয়ে পাঠালেন কেন? প্রশ্ন হয় কি হয় না? আমার আমরা যে বললাম আল্লাহ আপনি পারেন, আল্লাহ পাক বলেন আর দাবি করে বলেন হ্যাঁ আমি পারি। এই জন্য সূরা ফাতিহার মধ্যে শুরুতে যারা দেন আলহামদুলিল্লাহ, শুধু তোদের পারি না, রব্বুল আলামিন যত জগৎ আছে সব জগতের যত মাখলুক আছে সবাইরে পারেন কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু খাওয়াই তাই না, যাও কিছু দরকার রে বান্দা, সব কিছু আমি মালিক দে বান্দারে। এই যে আমি দাবিটা করলাম আর বাস্তবতা একটু মাতৃ উদারে পাঠাইয়া দিয়া দেখা দে বান্দা। মাতৃ উদারে যখন পাঠাইলাম রে বান্দা, বান্দা যখন মাতৃ উদারে, তখন বলেন দেখি কে খাবার খাওয়াইছে? কোন পৃথিবীর ডাক্তার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাইতে পারে নাই, পারে নাই না না। আরে একজন জীবিত মানুষের পেটের মধ্যে আর একজন মানুষ কিভাবে জীবিত থাকে? আল্লাহ তাআলা বলেন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মানুষের গর্ভের মধ্যে আর একটা জীবিত মানুষকে আমি খাওয়াইলাম আর তালিম দিলাম আর বোঝাই দিলাম আমি প্রকৃত লালন পালনকারী, আমি রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি রব আর আমি হইলাম এটা তালিম শিক্ষা দিলেন মাতৃ উদার দিয়ে ঘুরাইয়া পাঠায় দিয়ে। আমার ভাইয়ার মাতৃ উদারে বেশি দিন থাকতে পারলাম না, গাঁ তৈরি ডাক্তার দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিচ্ছে। দুনিয়ার জগতে আসার পরে দেখি বিশাল বড় দুনিয়া। দুনিয়াটা শুধু তাই নয়, শয়তান এসে দৌড় দিয়ে এসে খোঁচা মারছে। কলিজার মধ্যে শয়তান খোঁচা মারে। হাদিসের মধ্যে আছে যখন কোনো বাচ্চা দুনিয়ায় ডেলিভারি হয়, কোনো বাচ্চা জন্ম নেয়, সাথে সাথে মাসাও শয়তান একটা খোঁচা মারে। সুবহানাল্লাহ, খোঁচা মারে বন্ধু। খোঁচা মারার সাথে সাথে শয়তানের অ্যাকশন শুরু হয়ে যায়। বলেন দেখি একজন যদি আতরওয়ালা একটা যদি আতরে কাঠি দিয়ে খোঁচা মারে তাহলে ঘিরান বাইরে হয়নি, কথা হয় না। আর যদি মেথর একটা লাঠি দিয়ে আপনার লগে একটু ধাক্কা দিয়ে খোঁচায় দেয়, একটু হ্যান্ডশেক করে যায়, তাহলে দুর্গন্ধ ছড়াইবে না সুগন্ধি ছড়াইব? শয়তান যখন খোঁচা মারছে, দুর্গন্ধ দুনিয়ার গন্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এই শয়তান দুর্গন্ধ ছড়াইয়া দিলে আমার রুবুবিয়তের জ্ঞান ছড়াইতে হইবে। এই জন্ম দুনিয়ায় যখন কোন বান্দা ডেলিভারি হবে, যখন দুনিয়া আসবে, সাথে সাথে পয়গম্বররা শোনায় দিছে আল্লাহ তাআলার সাথে কেমনে সম্পর্ক কায়েম করবা। আর আপনার নবী জানায় দুনিয়ায় যখন আসবে, সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো শোনায় দাও আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দাও। আজানের শব্দ দ্বারা বোঝা যায় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার বিল্ডিং বড় না, দুনিয়ার কারখানা বড় না, আসমান বড় না, জমিন বড় না, সমুদ্র বড় না, বান্দা যা কিছু দেখো সবচেয়ে বড় কে? আওয়াজে বলেন, এই জোরে বলেন কে? আল্লাহ সবচেয়ে বড়। আযানের মধ্যে সবচেয়ে এই নামটা আগে দিয়ে দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হইল আল্লাহ শব্দ দিয়ে। কি দিয়ে? কথা কয় না। কিছু লোক কথা না বলে সবাই বলবেন, যদি রাগ না করে থাকেন আর যদি মর্দে মুমিন হয়ে থাকেন সবাই একটু আওয়াজ দেবেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় এত সওয়াব হবে,
এত সব হবে, কি হবে? তামলাউল মিজান, মিজানের পাল্লা ভর্তি হয়ে যাবে। আজান শুরু হলো কি শব্দ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হলো কি শব্দ দিয়ে? ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। অর্থাৎ শুরু হইলো শব্দ কি দিয়ে? আমি বলছি আগে কিছু নতুন তথ্য আপনাদের শোনাবো। পুরা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়, অ্যানালাইসিস করলে পুরা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়। তাওহীদ, রিসালাত, আখিরাত সব রয়ে গেছে। আসুন একটু আজান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে মূল আলোচনায় ঢুকি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন দেখি। কষ্ট হচ্ছে না তো? তাহলে আমার দিকে তাকান। আমার চেহারা যদিও খারাপ হয় তাও একটু তাকান, আলেম হিসেবে তাকান, সব হবে, আল্লাহ পাক মাফ করে দেবেন। মুরব্বী ঠিক আছে, আমি সব কন্ট্রোল করব, সমস্যা নেই, যতক্ষণ থাকবে বই চলবে। একবার দেন মুশতাক ফয়জি মুরব্বী বললেন, কি বিপদে যে পড়ছে, এক বিচার পিসাব করতে যাইতেছে, হেটার লগে লাগাচ্ছে মুরব্বী। ঠিক না? আল্লাহ, মুরব্বী তো আগে থেকেই আছে। আবার এই কথাটা বাইরে হলো কি? বাংলাদেশ এমন একটা জগৎ রে ভাই, এমন একটা দেশ। আল্লাহু আকবার বলেন। কি বলতেছিলাম? আজান শুরু হলো কি দিয়ে? শেষ হইলো কি দিয়ে? কি বুঝেন? আল্লাহ শব্দ, আল্লাহটা ফিট করলেন আগে, শেষে ফিট করলেন, আর জন্মের পরেই সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি কানে শুনে দিবে। কি বুঝে দেয়? বুঝে দে বন্ধু, দুনিয়া ক্ষমতায় রে বান্দা, আল্লাহ শুরু আল্লাহ শেষ, কথা কয় না? আল্লাহ শুরু আল্লাহ শেষ। বুঝলাম কেমনের বন্ধু? সূরা রহমানের দিকে তাকান, আল্লাহ পাক জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দূর বাসে কি ভাবতেছে? কার বার্তা দেখছেন? আসলে কি আপনাদের কষ্ট হইতেছে? এর মধ্যে কিছু লোকের কষ্ট হয়েছে দুই কারণে, একটা হলো পিসাবের কারণে, আর একটা হলো বিড়ি টানা নিশায়। কথা হয় না? একটু ঘুরিয়ে দিয়ে আসি, নিশায় ধরছে। বিড়ি টান মারে কি ভাব, টান দেওয়ার উপরে টাকা দেয়, কত দূর গেল। ও আরে যারা বিড়ি খান, আপনার পা দুইটা দেন, আমি ধরে বলি বিড়ি আর খাইয়েন না, কারণ জাহান্নামের আগুন দুনিয়া থেকে স্টার্ট করছেন। জাহান্নামের আগুন দুনিয়া থেকে স্টার্ট করছেন, পুলিশে লাগাইছেন। বন্ধ করেন, তওবা করেন। আল্লাহ পাক বুঝা দেন বান্দারে, আল্লাহ শুরু আল্লাহ শেষ। দুনিয়ার কিছু স্থায়ী নয়, আল্লাহ শুরু আল্লাহ শেষ। বান্দারে বুঝা দেয়, এই বান্দা, দুনিয়ায় যেই দুনিয়া আসলে বান্দা, যেই দুনিয়া আসছে এই দুনিয়া কিন্তু স্থায়ী নাই। দুনিয়ায় তুমি থাকতে পারবে না, বেশি দিন চলে যেতে হবে। বন্ধু খেয়াল করে কথাগুলো শুনি বন্ধু। আজানের মধ্যে আমার ভাইয়ের, আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে মোট ব্যবহার হয়েছে 5 বার। কয়বার? জোরে বলেন। আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেন বান্দা, আজান শব্দ 5 বার কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। এর দ্বারা বুঝায় দিলাম, ও বান্দা, 5 বার তুই আমার কুদরতি পায়ে সিজদা দিয়া মালিক আর গোলামের সম্পর্ক বান্দা ঠিক রাখবি। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। আল্লাহ তাআলা আযান
মনের মধ্যে নিজের বরাতে কথা বললেন, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এরপরে শব্দ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন ঈমান তো আসলো, অর্ধেক ঈমান আসলো। আল্লাহ পাক বলেন আরেকটু সামনে যা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ আরো সাক্ষ্য দিয়ে দিয়েছি তোমার প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহ আপনার পয়গম্বর, আপনার বান্দা। আল্লাহ পাক বলেন তাহলে এখন সম্পর্ক হয়ে গেল ওই যে রূহের জগতে যেই সম্পর্ক। এই জন্য পৃথিবীতে যত বান্দা বান্দি তৈরি হয় সবাই কি আসে, মুসলমান হয়ে আসে। হিন্দুর ঘরে যারা ছোট বাচ্চা এরাও মুসলমান, ইহুদির ঘরে যে বাচ্চা এরাও মুসলমান। পৃথিবীতে যত মানুষ তৈরি হয় সবাই কি হয়ে আসে, এই ওই যে রূহের জগতে আল্লাহকে স্বীকার করছে সেই হিসাবে সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার এই মুসলমানিত্ব দুনিয়ার রিফিট করার জন্য আমি যখন তাওহীদের কথা বললাম, আল্লাহ বলেন ঈমান তোর আসলো এখন, তাহলে আমি হইলাম মালিকের কথা স্বীকার করলি। ফরফেট ইজ দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মের ইঞ্জিনিয়ার বানায় পাঠাইছি, তাদের জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইছি। রে বান্দা, ও বান্দা, তাহলে আমারে মালিক মানলে তুই হলো গোলাম। বলেন দেখি মালিক যখন গোলাম বাড়িতে নিয়ে আসি, বলেন দেখি চাকর নিয়ে আসে, তাহলে কিছু কাজের দায়িত্ব বুঝে দেয় কি দেয় না? এবার গোলাম বলে মালিক আমার কাজের দায়িত্ব বুঝে দিলেন, কাজ করব ঠিক, তাহলে কয়বার খাইবার দিবেন, কয়বার খেতে দিবেন, কয়টা পোশাক দিবেন, কতটা টাকা দিবেন, এই কথা বলে। আল্লাহরে বললাম ও মালিক আপনি আমাদের আপনি আমাদের সব, আমরা বললাম গোলাম, তাহলে আমাদের কাজটা কি দায়িত্বটা বুঝে দেন। আল্লাহ তাআলা বলেন আযানের ভিতরে আর একটু আগে যা, আযানের মধ্যে কি হাইয়া আলাস সালাহ, আয় 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 রে বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা আয়। পৃথিবীতে কোনো শান্তি পাবে না, শান্তি যদি পেতে চাস আয় বান্দা, যে দায়িত্ব দিয়েছি আয় বান্দা আমার কুদরতি পায় 5 বার সিজদা দে রে বান্দা, তাহলে তোরে আমি গোলাম হিসেবে স্বীকার করব। বাস্তব প্র্যাকটিক্যালে আমি যে মালিক তার তোর স্বীকারোক্তি হয়ে যাবে। আল্লাহ আল্লাহরে বললাম মালিক আমরা যদি আপনার কুদরতি পায়ে সিজদা দেই, আমরা যে গোলাম, বলেন দেখি আপনি আমাদের কি দিবেন, আমাদেরকে কি দিবেন, মায়নাটা কি দিবেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন বান্দারে ও বান্দা তোদেরকে খাওয়াবো, পান করাবো, পোশাক দেব, সব দেব, সাথে সাথে এই দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে শান্তির কিছু পাবি না, চূড়ান্ত পর্যায়ে কষ্টের শাস্তির কিছু নাই রে বান্দা। আমি এমন একটা জান্নাত বানাইছি, ওই জান্নাত থেকে সফর তোদের শুরু হয়েছে। আমি আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়া ওই জান্নাতের মালিক বানায় দেব। হুজুর করতে বললেন, তাহলে আয়াত নেন, ওয়া মান যুহজিহা আন-নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ ডেকে বান্দা একটু খেয়াল কর, মির্জাপুরে তোর বাড়ি, মির্জাপুর থেকে গাড়ি নিয়ে বের হলি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলি, ঢাকাতে অফিস কাজ শেষ কইরা বাড়ির দিকে রওনা করলি। বাড়িতে আসার আগে পুকুরের মধ্যে পইরা গিয়া গাড়ি গেছে একদিকে, আপনি গেলেন আর একদিকে, গাছের লগে লাগিয়া আমার অ্যাক্সিডেন্ট কইরা আপনি গেছেন হসপিটালে, আর গাড়ি গেছে গ্যারেজে। বলেন দেখি বাড়ি থেকে বের হওয়ার সফরটা কি সফল হয়েছে না ব্যর্থ?
আল্লাহ ডেকে বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোর সফরটা শুরু করছি জান্নাত থেকে ঘুরাইয়া ফিরে স্টপেজ দিয়ে ঘুরাইয়া এবার তোর পরীক্ষা হইব। পরীক্ষা হওয়ার পরে একটু টাইম দেওয়া হবে, ওয়েটিং রুম যা বন্ধুরে। মৃত্যুর পর কবরের মধ্যে যখন যাবি রে বন্ধু, ইমিগ্রেশনে তার পাসপোর্ট আর ভিসা চেক দেওয়া হবে রে বান্দা। পাসপোর্ট আর ভিসা চেক দেওয়ার পরে মালিকের সাথে সম্পর্ক যদি থাকে ভালো, নাই কোনো টেনশন। এবার ইদা বুদিয়াল মাইয়াত ফি কবরি, যখন মাইয়াতকে কবর দেওয়া হয় জাআহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। ইকদানিহি, তাকে বসাইয়া ফেলে, বসাইয়া বলে মার রব্বুকা, তার রবকে। ওই যে রূহের জগতে বলেছিল, খেয়াল আসেনি? বলেন আসেনি খেয়াল? রূহের জগতে যে বলেছিল, এই নামাজের মধ্যে পড়ছে রব্বি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে বর্ষত রবের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে গেছে। নামাজ পড়ছো রে বান্দা, মালিকের সাথে সম্পর্ক তার ছিল ভালো। এবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা যখন করছে, অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আমার রব হলো আল্লাহ, ওমা দিনকে তোর দিন কি। তখন যদি আমরা যদি ইহুদিদের ধর্মের সাথে সামঞ্জস্য থাকে, খ্রিস্টানদের সাথে, হিন্দুর সাথে, তাহলে তো আর আমার জবান দিয়ে দিনই আল ইসলাম আসবে না। চিল্লাবেন ঠিক কিনা? এবার বলবেন মান হাদার রাজুল, মামান নবিয়ুকা, তার নবীকে। শুধু এই কথা বলে ক্ষান্ত নয়, আমার আপনার আরে রিমোট কন্ট্রোল, রিমোট ঘুরাইয়া ফিরাইয়া চ্যানেল যদি দেখতে পারি, আর একটু আগায় আসেন, যদি হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারি, ইমোতে কথা বলতে পারি, বলেন দেখি লোকটা রয়েছে আমেরিকা, সৌদি আরব, মুহূর্তের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে তার সাথে সংযোগ লাগাইয়া দেখা যায় এবং কথা বলা যায় কি যায় না? নবী আছেন রোজে আঠারে, আমি মারা গেছি মির্জাপুরে, আমার ভাইরা বহুরিয়া বাজার সমুদ্রের, আমার ভাইরা এই যে বাজারের আশেপাশে এই এলাকায় মারা গেছে। আমার ভাইরা তখন বলা হবে মান হাদার রাজুল, বলো দেখি এই ব্যক্তি কে, চেনুনি? তাহলে কি হবে? শরম করে দেবে, গর্ত করে শরম করে দেখেন, ও ওই যে এই কে, বলো দেখি। এখন যদি তোমার মাথাটা নেই মার, মুখটা নেই মার, আর মেসি মার্কা, আর দেহটা বিভিন্ন নায়ক নায়িকার মতো বডি বানাইছো, পোশাক পরছো নায়ক নায়িকাদের মতো, যুবতী বন্ধে তোমার পোশাক আছে তোমার নায়িকার মতো। ও যুবক, তোমার আরে তোমার ফেভারিট একটা নায়ক আছে, তার মতো তুমি চলো। ও বন্ধু, যখন তোমাকে কবর দেওয়া হবে, বলো দেখি তখন পুরুষের জন্য কাপড় হবে কয়খানা? জোর হলো না? আরো জোরে। মাইয়াদের জন্য, মহিলাদের জন্য কয়খানা? 5টা। 5টা দিয়ে 3টা দিয়ে প্যাকেট লাগাইছে, আর বুঝে দেয় মালটা হইল মেড ইন মদিনা। কি বুঝায়? মালটা হইল মেড ইন মদিনার, মদিনার মাল। আমার ভাইরা প্যাকেট কইরা সিল সাপোর দিয়া এবার বুঝে দিল। কবরের মধ্যে বান্দা জিদ্দা ফোন করা হইল ডানকাতে, সুন্নাত তরিকায় গোসল করাইল। এবার দুইজন ফেরেশতা এসে দেখে, হায়রে মালটা তো মেড ইন মদিনার মাল, এটা চেক করার দরকার নাই। আর একজন ফেরেশতা বলবে চেক করতে হবে, কারণ হলো প্যাকেট অনুযায়ী, কার্টুন অনুযায়ী মালগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। আমার ভারত ফেরেশতা যখন বান্দার প্যাকেটটা খুলবে, দেখবে ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ, আরে প্যাকেট লাগাইছে মেড ইন মদিনার, কিন্তু ভিতরে মালের প্রোডাকশন হইল মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, মেড ইন চাইনা।
ফেরেশতারা রিপোর্ট লিখবে, মালের সাথে কার্টুনের মিল নেই। আল্লাহ বলে ধর ধর, দুইজন ফেরেশতা এসে ইয়াদ্রিবু তরবাতান এমন জোরে আঘাত করবে, ইয়াসিহু সাইহা। এই যে নেইমার মার্কার হইছো, মেসি মার্কা হইছো, বিশ্ব নবী মুহাম্মদের আদর্শ মানো নাই, তোমার নেতা আমার নেতা, এই কথা কয় না কেনলে? তোমার নেতা আমার নেতা, দুনিয়ায় যদি নিত্যমন্ত হয় একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদ আরবির নেতা, মুহাম্মদ আরবির আদর্শ গ্রহণ করো, তাহলে তুমি ইমিগ্রেশনে গিয়া নবীর সুন্নাহ তার আদর্শ দিয়ে তুমি পার হইতে পারবা। আর যদি নবীর আদর্শ যদি না থাকে রে বন্ধু, তাহলে যার আদর্শ নিয়ে চলবা বলবে ন ন ধরা হইবে, তার নেতা সহ দইরা ফেলানো হবে। এমন যে চিৎকার করবে পৃথিবীর সবাই শুনবে, ইল্লা সাকালাইন, বুখারী শরীফের মধ্যে আছে। তবে আরে এমন আওয়াজ করবে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবাই আওয়াজ শুনবে, মাইয়াতের আওয়াজ শুনবে। তবে দুই শ্রেণীর লোক শুনবে না, একটা হলো মানুষ আর জিন শুনবে না। আল্লাহ রাসূল ডেকে বলে, ও সাহাবারা রে, তোমরা যদি চাও তাহলে কবরের আযাব আমি দেখায় দিতে পারি। তবে আমার ভয় হয় কবরের আযাব যদি একবার দেখায় দেয়, তোদের বাবা মার কবর তো তোরা মাটির মধ্যে কখনো দাফন করবি না। এই জন্য ভয় হয় না, এই জন্য আমি তোদেরকে কবরের আযাব আমি দেখার জন্য দরখাস্ত করি না। ও বন্ধুরে, আওয়াজ দিবে সবাই শুনবে। আর যদি কি হয় মালের সাথে কার্টুনের মিল হয়ে যায়, ফেরেশতার রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ বলবে ঘুম পাড়ায়া দে, আর ডিস্টার্ব চলবে না। তখন বলবে নামকা নাউমিল আরিস, আই দোলার মতো ঘুমা যা, ঘুমায়া যা। রবের পরিচয় পাওয়া গেছে রে, ইঞ্জিনিয়ারের পরিচয় পাওয়া গেছে রে। কার ড্রয়িং অনুযায়ী নামাজ পড়ছো রে বান্দা, কার পদ্ধতিতে নামাজ পড়ছো, সব কিছু আছে। দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে, এই গলার মধ্যে রাসূলের আদর্শ আছে, মুখের মধ্যে রাসূলের আদর্শ আছে, পুরো দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে, পুরো দেহের মধ্যে রাসূলের আদর্শ আছে। আজকে যদি মুখটা খোলার পাড়ায় দেখে দাড়ি নাই, রাসূলের আদর্শ নাই রে, তখন কিন্তু তোমার বাঁচার উপায় থাকবে না। এই জন্য ও যুবক, তোর দুইটা পা দে, তোর দুইটা পা ধইরা আমি বলতে চাই, তোকে বলি আর জীবনে কোনোদিন তুই দাড়ির মধ্যে খুরো লাগাবি না, দাড়ির মধ্যে কোন কাটা ছাটা করবে না। আজকে থেকে যদি হিদায়াত যদি পাও, আল্লাহ যদি দয়া করে রে, আল্লাহর দয়া যদি তোর সামনে হয়, তাহলে আজকে থেকে তওবা করবি, এখন থেকে নিয়ত করবি কে কে রাজি আছো আর জীবনে রাসূলের কলিজায় খুর লাগাইবা না। আজকে থেকে তুমি দাড়িতে আর খুর লাগাইবা না, কাটবা না, ছাড়বা না। কে কে রাজি আছে তুই হাত তুলে তাকবীর দিয়ে দে, হাত তুলে দেখাই। ইল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি তাকে দেখো গো, তোমার কতগুলো যুবক হাত তুলেছে, কোনদিন দাড়িতে আর খুল লাগাবে না। আল্লাহ তাআলা আপনি কবুল করেন। আমার হুটায় দেওয়ার কথা হাত উঠায় দিলাম, বাকি কবুল করার দায়িত্ব আপনার, হিদায়াত দেওয়ার দায়িত্ব হলো আপনার। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করে নেন, বলুন আমিন। আপনারা রাগ করলেন? কষ্ট হইতেছে? তাহলে জগৎ কয়টা? খেয়াল আছে? এই যে আয়াতের সাথে মিলতেছে কিনা তাহলে দেখেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। তখন তোমার মতা, আমরা কি ছিলাম? এখনো বোঝেনি আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। কি ছিলাম? ফাহইয়াকুম, এরপরে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় পাঠাইলাম,
সুম্মা ইউমীতুকুম, এরপরে মৃত্যু দিবে, দুনিয়া থেকে চলে যাবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে কি করবেন? জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে যাবে। কয় নাম্বার জগৎ? 5 নাম্বার। এখন আপনাদের সামনে এই আয়াত নিয়ে কিছু করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প কিছু টাইম আলোচনা করব, রাজি আছেন? নড়াচড়া করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে আসেন, আমাদের জীবনে কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। কিছু আছে করণীয় আর কিছু আছে কি বর্জনীয়। এখন আসেন, আগে বর্জনীয় কিছু কথাগুলো বলতে হবে। আল্লাহ রসুলের মতো বিশ্ব নেতা পৃথিবীতে আর আসবে না। আল্লাহ রসুলের মতো এত সুন্দর মানুষ আসবে না। আল্লাহ রসুলের মধ্যে গুণ ছিল অনেকগুলো, তার মধ্যে মেইন গুলো হলো 4টা। জোরে বলেন, কয়টা? আগে বলছি ক্লাসের মধ্যে আওয়াজ করতে হবে, কয়টা? আল্লাহ রসুল এত সুন্দর ছিল, রসুলের মতো সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নেতা যদি সুন্দর হয়, নেতাটা বুঝতে লম্বা অনেক সুন্দর, নেতার জ্ঞান গরিমা ভালো, নেতার টাকা পয়সা আছে, বলেন দেখি তারা মানবো কি মানবো না? আমার ভারত আল্লাহ নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীর জগতে আর কাউকে পাঠান নাই। আল্লাহ রসুল এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী এত সুন্দর ছিল রে, আল্লাহ রসুলের মতো এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বানান না। একটা মিসাল দিব পরে। আল্লাহ রসুল সবচেয়ে সুন্দর ছিল, এটা শুনে রাখেন। আল্লাহ রসুল সবচেয়ে ধনী ছিল। আমরা তো জানি রসুল সবচেয়ে গরিব ছিল। হুজুর কয় কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, হে নবী বলেন দেখি, যদি আপনি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব, তাহলে আপনার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন, আমি গ্রহণ করব না, আমি একদিন খেয়ে থাকবো, তখন আমি কি করবো? শুকরিয়া আদায় করবো। আর যখন না খেয়ে থাকবো তখন ধৈর্য ধারণ করবো। ভাই কিসে রসুল সবচেয়ে ধনী ছিলেন। 3 নম্বর, রসুলের মতো শিক্ষিত আল্লাহর পরে আর কেউ, রসুলের মতো দানবীর আর পৃথিবীতে কেউ। আসেন, রসুল যে সুন্দর ছিল, রসুল এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রসুল হচ্ছে রহমাতাল লিল আলামিন। আরে এই রসুল বলেন 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে শাফাত করা হবে না। কয় শ্রেণীর মানুষ? এখন দেখেন আমরা তার মধ্যে পড়ি কিনা। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষকে রসুল শাফাত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যদি শাফাত না করে, তাহলে উপায় নাই। একজন লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তখন রসুল চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। আল্লাহ তো ফয়সালা দিয়ে ফেলছে, কিন্তু লোকগুলোকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। রসুল দিনের মধ্যে বড় ব্যথা পাবেন। রসুল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল এক জায়গায় থাকবে না, একবার মাকামে মাহমুদে দৌড় দিবে, একবার রসুল হাউজে কাউসারে দৌড় দিবে, একবারে সিরাতের কাছে দৌড়াইবে। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, মানুষ জাহান্নামে যখন অর্ডার হয়ে যাবে, রসুল দেখবে একদল লোককে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। রসুল তখন চিন্তা করবেন, আল্লাহ তাআলার ফয়সালার উপরে হস্তক্ষেপ করা যাবে না। তখন আয়াত পড়বেন আর বলবেন, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তোমার তো তারা বান্দা, তুমি শাস্তি দিলে দিতে পারো। ওয়াইন তাগফির লাহুম, আল্লাহ মাফ করলে তো মাফ করতে পারো। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি তো পরাক্রমশালী, আপনার তো জবাবদিহির কাছে করতে হবে না।
এই লোকগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ রাসূল তখন কনফিউশনে থাকবে, এরা কার উম্মত কোন নবীর উম্মত বোঝা তো যায় না। ইমানের বাতি নিবু দেখা যায়। আল্লাহ রাসূল আগে সামনে আগে দেখবে, তাদের কপাল দিয়া মিটি 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 ইমানের বাতি জ্বলে। তখন রাসূল বুঝতে পারবে এরা তো হলো আমার উম্মত। আল্লাহ রাসূল তখন বারবার এই আয়াতগুলো পড়বে আর বলবে, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথা বারবার বলতে থাকবে। আল্লাহ তাআলা তখন তো বুঝে যাবেন, আগেই তো বোঝেন। আল্লাহ তাআলা তখন মাফ করে দিবে আর বলবে, ফেরেশতারা রে আয় আয় উম্মত গুলো, আমার বান্দা গুলো নিয়ে আয়, জিনজির গুলো খুলে ফেল, জিনজির গুলো খুলে ফেল, আর তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের টিকিট দিয়া ওয়েলকাম জানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়া দেই। আরে এমন ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকদেরকে কি করবে না, সুপারিশ করবে না, কি করবে না, কথা বলে না। 1 নাম্বার, তাহলে খেয়াল করতে হবে, 1 নাম্বার মুশরিকুন, যারা শিরক করবে আল্লাহ রাসূল তাদেরকে শাফাত করবে না, আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। হুজুর বলেন কি আমরা তো শিরক করি না? শিরক করে না কে বলছেন? মহিলারা অনেক সময় বেশি বেশি শিরক করে। 3টা মেয়ে হয়েছে, চতুর্থ বারের বেলায় মাজারে গেছে, গিয়ে কয় ও বাবা 3টা হয়েছে মেয়ে, এবার যদি ছেলে না হয় তাহলে তো উপায় নাই। এই যে প্যাটেরটা বোঝেননি, বুঝাইতে চায় বাবা আপনি এবার আমার এই ছেলে দিয়েন। ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? তাহলে শিরক করা যাবে না। আর কিছু শিরকের কথা বলবো, যে একটা বইলে বলে সামনে আগাই। কিছু আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, কিসের সময়? কথা কর না, পূজার সময় বৃষ্টি হয় রে ভাই। এই ভাই কিসের সময় বৃষ্টি হয়? পূজার সময় বৃষ্টি হয়। বলেন পূজায় কি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? এই জন্য বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? বৃষ্টির সময় পূজা হয়, পূজার সময় বৃষ্টি হয়। এই কথা বললে শিরক হইয়া যায়। বিস্তারিত বলার টাইম নাই, শুধু একটু করে আওয়াজ দিন। 3 নাম্বার আসেন, আমরা সবাই হুজুররাও কিছু শিরক করি, একটু ধরায় দিই। দেখেন দোস্ত, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে। চাকরিটা কেমন চলতেছে? ভালো আছে, চলতেছে ভালো। হ্যাঁ ঠিক আছে, আইসো বেড়াইতে দোস্ত, আসো বেড়াইতে। তাহলে ঠিক আছে রাখি দোস্ত, ভালো থাকিস, আসসালামু আলাইকুম। লাস্টে কি করে? ভালো থাকিস। ভালো রাখা, ভালো থাকা কার? ভালো রাখার মালিক কি? ভালো থাকার কোনো বান্দার ক্ষমতা আছে? তাই ভালো থাকিস, এটা শিরক। এটা কি? মোবাইলে আর কোনোদিন বলবেন না ভালো থাকেন, ভালো থাকিও, এই কথা শিরক। বুঝে যাচ্ছে কথা? ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা ভালো। আচ্ছা এই কথা থাক, 1 নাম্বারটা শিরক। 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো সাহিবুল বিদআহ। বিদআতকারী কি রাসূল শিরক করবে? রাসূল শাফাত করবে না। ও বন্ধুরে, শিরক কাকে বলে একটু বুঝলাম। শিরকের সংজ্ঞা তো বলিনি। আল্লাহর যত সিফাতি নাম আছে, ওই সিফাতি নামের সাথে অন্য কাউকে শরীক করা সমকক্ষ মানা হলো শিরক। আর বিদআত হলো কি? কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিসে নাই এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হলো বিদআত। আমার ভাইরা যারা রাসূলের রোজায় গেছেন, এরকম রাসূল এরকম আসেননি? হাত তোলেন দেখি। অনেকে আছে রাসূলের রোজায় গিয়ে দেখছেন মোমবাতি, আগরবাতি দেখছেন? কেউ দান বাক্স আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, দান বাক্স নাই, ধান্দাবাজি নাই রে বন্ধু।
আমরা বাংলার জমিনে খাজা বাবা, কত বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, জড়া বাবার কাছে গিয়ে দেখি মোমবাতির অভাব নাই, আগরবাতির অভাব নাই। এটা কি জিনে দিছে নাকি মুসলমানরা দিছে? কথা কয় না। আরে টাকার বাক্স লোকটা তো গেছে ময়রা, আর তো জীবনে খাবে না, তাহলে দিলেন কারে বন্ধু? আমার ভাড়া এই যে মাজার দিয়া যত যা কিছু করা হয়, দোয়া দরুদ ছাড়া বাকি যা কিছু করা হয়, কোনটা হইল শিরক, কোনটা হইল বেদাত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসেন এরকম লোক? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজা। এটা আসেনি নাই? রাগ করতেছেন আবার? দাড়ি টুপি নাই তো ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। ঠিক ঠিক না? কোরআন হাদিস পড়ে না তো, নামাজ রোজা রাখে না তো, পড়ে না তো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। না করলে তাহলে বুঝবো যে ওই গরু ফেললো সবাই, তাহলে সামনে গাড়ি নিয়ে যাওয়ার সময় দৌড়ে হালাইব। ওই গরু ফেল নাই তো? জোরে বলেন। আমি কি কিছু কথা বানাবো বলতেছি? আসেনি জাতির লোক? দেখবেন এর প্রমোট করার জন্য কিছু লোক আছে। কেমন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না? এরা কি কয়? আমরা ল্যাংটা গরু ফেললো, আমাদের ভয় নাই। কিরামিন কাতিবিন যখন সওয়াল করবে, আমরা বলবো, সওয়ালের উত্তর না দিয়ে বলবো ল্যাংটা বাবার লোক। আমি বলি তোরা পাগলের লোক। জোরে বলেন ঠিক ঠিক না? কারণ হইল ল্যাংটা থাকে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ছোট্ট বাচ্চা বাবু, সে প্যান্ট পরতে পারে না, ছোট ডাকতে পারে না, জন্য উলঙ্গ থাকে। দুই নম্বর উলঙ্গ থাকে যারা পাগল, মস্তিষ্ক বিকৃত, এরাই থাকে উলঙ্গ। জোরে বলেন ঠিক ঠিক না? সামনে কি চলবো? কিন্তু শুরু করছি, শেষ তো করতে হবো নাকি বলেন? পিছের যারা আছেন রাগ হইতেছেন না আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। জীবনে বলেন দেখি কতদিন ঘুমান নাই, ঘুম ছাড়া থাকছেন, এরকম আছেন না? কিন্তু বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ যাত্রায় গেছিলাম সারা রাত ঘুমাই নেই, মিটিং এ গেছিলাম, মিছিলে গেছিলাম, সারা রাত ঘুমাই নেই, আল্লাহ আমারে মাফ করে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন বহরিয়া বাজার ব্যবসায়ী উদ্যোগী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যতক্ষণ বয়ান হয়েছে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনেছিলাম, মালিক ওই ওসিলা হলেও মাফ করে দাও, ইখলাসের সাথে কথাগুলো শুনেছিলাম, তখন তওবা করেছিলাম, আল্লাহ যা পেরেছি আমল করেছি, মাফ করে দাও। আশা করি আজকের এই মজমার ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমিন। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হলো সাহিবুল বিদআহ। 3 নাম্বার হলো হাকিমুল যালিম। জালিম বাদশা যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শায়েস্তা করবে। আমার ভাইয়েরা, ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, সেখান থেকে আসলো হলো কবরের গেটম্যান, কবরস্থানের পাহারাদার। এর থেকে আল্লাহ তাআলা টান দিয়ে মিশরের বাদশা বানায় ফেলেছে। এখন দেখে আরে আমার মতো প্রেসিডেন্ট আর আছে? আমার মতো কেউ আছে? একটা না রয়েছি কয়টা? আমার বিরুদ্ধে কথা বললে আয়নাঘরে ঢুকাইয়া সব সাদা করে ফেলে। আমার মতো কি আর কেউ আছে? চিল্লাবার ঠেকিরা আল্লাহ কয় দৌড়তেছি, দাঁড়া, দৌড়তেছি। হায় হায়, ফিরআউন ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ কয় এতদিন জুলুম করছে, ছাড়ছি, ছাড় দিয়েছি,
আর এখন ছাড়বো না, ধুইয়ে ফেলবো। মুসাকে বলে, মুসা তাড়াতাড়ি আসেন, আপনি সৌদার নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। মুসা আলাইহিস সালাম চলে আসছে। ফিরআউন কয়, দেখছস নি আমি যে খোদা, দেখ কত সুন্দর রাস্তা হয়েছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে। আল্লাহ কয়, দেখাই একটু সামনে আর। মাঝখানে এসে গেছে তো এসে গেছি, আর লক্ষ লক্ষ সৌদারকে পানির মধ্যে চলে গেছেন কে? এখন ফিরআউন পানি দেখে কয়, লা ইলাহা, কইয়া হালাইছে, আর কইতে দেয় নাই। জিবরাইল গিয়া চাঁদাটা নিয়ে উঠা কসে যাচ্ছে, তুই কি কসে বলি? সাকারাতুল মউত শুরু হইছে। এখন এটা কেন একটু পিছে যায়? দোস্তরা কষ্ট করেন না, কষ্ট নিয়েন না। ফিরআউন যখন খোদা দাবি করলো, এই কথাটা হয়তো শোনেন নাই, ফিরআউন যখন খোদা দাবি করলো তখন মিশরের লোকজন বলল, আপনি যে খোদা, তাহলে পানির ব্যবস্থা করেন। নীল নদে পানি নাই, পানি না থাকলে আমরা আবাদ করব কিভাবে? এবার খোদায় তো বইরে গেল টেনশনের মধ্যে, হায় পানি আমি কোত্থেকে দেব? পানি দেওয়ার তো ক্ষমতা নাই, নীল নদ গেছে শুকিয়া, আমি পানি কিভাবে দেব? এখন টেনশনে পড়ে গেল সে।